সন্ধে নেমে গেছে, অফিসও শেষ হয়ে গেছে, একটু ইচ্ছে করছে মনটা চা পকোড়া নিয়ে কোথাও একটুখানি বসে আড্ডা দিই। তো আমি ঠিক করলাম আজকের রাজকে রাহুলকে সঙ্গে নিয়ে যাব হচ্ছে এমন একটা শপে যেখানে আপনারা খুব রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন নানা রকমের পকোড়া। তো চলুন তাহলে আপনাদেরকে নিয়ে চলি আজকে বেস্ট পকোড়াতে। এখানে নানা রকমের কিন্তু পকোড়ার আইটেম রয়েছে আর সব কটাই আশা করি খুব টেস্টি হতে চলেছে। আপনারা আমাকে এই জায়গাটাতে আসতে কিন্তু অনেকেই বলেছেন, কমেন্ট সেকশনেও জানিয়েছেন আর পার্সোনালিও বলেছেন যে এখানে একটা দোকান খুলেছে নতুন। লোকেশনটা এক্সাক্ট আমি পরে বলবো ভিডিওর এন্ডে, কিন্তু হ্যাঁ এখানে আসারই ছিল তাই চলে এসেছি আজকে বেস্ট পকোড়াতে। এখানে অনেক ধরনের কিন্তু পকোড়া পাওয়া যায়, এটা একটা ইভিনিং স্ন্যাক্সের একটা শ্যাক বললেই চলে। এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে। তো দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে। আমি চলে এসেছি, রাহুল চলে এসেছে, সঙ্গে আমার আছে রাজ। আজকে একটা ধামাকা ব্লগ হবে। মেনু দেখে তো আমি, রাজ, রাহুল অবাক। এত ভ্যারাইটি, বাপ রে বাপ! আর রেটটা এত রিজনেবল, কি আর বলবো। আমার খুব ইচ্ছে করছিল যদি প্রগতি থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, ওর কাজ আছে। তাই আজকে আমি, রাজ আর রাহুলই এসেছি। দেখি আপনাদের কতটা কি ভালোভাবে ভিডিওটা করে দেখাতে পারি আর আপনাদেরকে ইন্সপায়ার করতে পারি নাকি এখানে আসার জন্যে আর পকোড়াগুলো ট্রাই করার জন্যে। তো আজকে চলে এসেছি এই যে বেস্ট পকোড়াতে। এখানে অনেক কিছু আছে, মেনু দেখতে পাচ্ছেন, দেখুন রেড টি থেকে শুরু করে কিন্তু নানা ধরনের পকোড়া পেয়ে যাচ্ছেন আপনারা। চিকেন কুরকুরেও আছে 8 পিসেস, ফিশ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, এভরিথিং আন্ডার ওয়ান রুফ বললেই চলে। খুবই সুন্দর লোকেশনটা, রাস্তাটাও খুব সুন্দর। পাশেও একটা শপ রয়েছে, সেটা আমারই বোলপুর টকিজের একজন ফ্যামিলি মেম্বারের দোকান। তো আজকে এখানে পকোড়া কিছু টেস্ট করে দেখা যাক কেমন, নাকি দেখা যাক কেমন খেতে। তাহলে তুমি বলবে যে কেমন পকোড়াগুলো, নাকি? হ্যাঁ, excited for the vlog. পকোড়াস, এক্স্যাক্টলি, ইয়েস। তো আমরা এখন অর্ডার করলাম হচ্ছে গিয়ে 3টে লাল চা, আর সঙ্গে থাকবে হচ্ছে গিয়ে বেস্ট পকোড়া 4 পিস। যেটা কত প্রাইস সেটা আমি পরে বলে দিচ্ছি। আর থাকবে হচ্ছে গিয়ে ফিশ কাটলেট। তো আপাতত এটা হচ্ছে গিয়ে মেনু। হ্যাঁ, 2 পিস ফিশ কাটলেট। ওখান থেকে আমরা টেস্ট করতে পারবো, বাকি দেখছি আর কি কি অর্ডার দেওয়া যায়। আপাতত দ্য অ্যাম্বিয়েন্স ইজ ভেরি বিউটিফুল, দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল, দ্য প্লেস ইজ অলসো ভেরি কোজি। কারণ ভেতরে বসার জায়গা রয়েছে, আমরা বাইরেই বসলাম কারণ ভেতরে অনেকজন আছে এখন। দেখি কি কি আসছে আর কেমন টেস্ট আমাদেরকে নিশ্চয়ই বলবো। আপনারা এখানে নিজের লাভড ওয়ান্সদের সাথে আসতে পারবেন, খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। এখানকার পকোড়াগুলো আপনারা টেস্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে, কারণ এখানে অনেক ভ্যারাইটি। আমাদের চা চলে এসছে, লাল চা। এটার সঙ্গে একটুখানি মশলাও দেওয়া আছে মনে হচ্ছে আমার। ভেরি গুড। তো রাহুল, লাল চাটা টেস্ট করে বলো কেমন খেতে। লাল চাটাও টেস্ট করে বলতে হবে কেমন। রাহুল যেহেতু বলে একদম হোমলি লাল চা, এটা কি হোমলি লাল চা? না দাদা, এটা লাল চায়ের মতো লাল চা। ও বাহ, নাইস ওয়ান, ভেরি গুড। এবং এই লাল চাটা খেলে ক্লান্তি দূর হবে। রিফ্রেশিং, দ্যাট মিনস। ওকে ওকে রাহুল, রাহুল বলছি রাজ, তুই খাবি না? ওই গরম চা খাবে না? আচ্ছা, তুমি কাকে নিয়ে এসো সঙ্গে করে? সুখী লোক। হ্যাঁ, সুখী লোক। বেশ, ঠিক আছে, আমি খাই একটুখানি, তাহলে বলছি খেয়ে কেমন এটা। ইয়েস, রিফ্রেশিং। চিকেন কুরকুরে চলে এসছে। এটা বাই দ্য ওয়ে আমাদের খুব ভালোবেসে এখানে যিনি ওনার, উনি দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা টেস্ট করে বলবো যে এটা কেমন খেতে। ব্যাস, রাহুল আমাদের বলবে, রাহুল আমাদের টেস্টটা, রাহুলকে নিয়ে এসেছি সঙ্গে করে। ও আচ্ছা, এটা এটা এখন গরম লাগছে না, না? হ্যাঁ, বেশ, বলো কেমন খেতে। আসছে 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 আসছে। হ্যাঁ, নাইস। এই দোকানটা আগে খুললে ভালো হতো, বলো? ঠিক। কেন বলে? সে কেন বলা যাবে না, ঠিক, কিন্তু খুললেও ভালো হতো। বেস্ট বেস্ট পকোড়া। বেস্ট। তো এসে গেছে ফিশ ফিঙ্গার। এটা একটুখানি এবার খেয়ে বলবো কেমন। এই খেয়ে তোর মধ্যে বুঝে দিচ্ছিলি কেন ফটো? আমার চোখে ডাল ঢুকে গেল, খাওয়া ইচ্ছে। ভালো, যেমন হওয়া উচিত সেরকমই। নাইস, একটা স্মোকি ফ্লেভার আছে এটার মধ্যে, ভালো লাগছে বেশ। একটা স্মোকি ফ্লেভার আছে না? ভালো লাগছে। আর গরম গরম। এটা ফিশ, এটা বেস্ট পকোড়া, চিকেন পকোড়া। হ্যাঁ, চিকেন পকোড়া। বেস্ট হ্যাঁ, বেস্ট পকোড়া। বেস্ট পকোড়া। পুরোটা সরি। হ্যাঁ, বোর্ডে একদম চিকেন ভর্তি ভিতরে। ভালো ভালো, নাইস। কোটিংটাও ঠিকঠাক, যেটা হয় যেরকম হওয়া উচিত আর কি। তুমি বলো, কিছু বলবে? এক্সপার্ট ওপিনিয়ন। ট্রাই করুন একবার।
চায়ের সাথে না জমে যাবে ঠিক আস্তে আস্তে রাহুলকে আমি ফুড ব্লগার করে দিচ্ছি। আস্তে আস্তে এখানে কিন্তু কিছু ড্রিঙ্ক আইটেমসও আছে, বাইরেও ছিল, এখানেও আছে লেখা, আমি বলে দিচ্ছি একবার। রেড টি, স্পেশাল টি, বিগ টি, কফি, চিকেনে দেখছি এতগুলো আইটেম রয়েছে, আর এখানে ভেজ আইটেমও রয়েছে, ফিশ আইটেমও রয়েছে, আর এখানে আরেকটা জিনিস রয়েছে, এটা আমি পরে ট্রাই করবো আরেকদিন, মাটন কাটলেট। তো সেটা একদিন ট্রাই করে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো সেটা কেমন, না হলে প্যাক করে নিয়ে প্রগতির এক্সপ্রেশনটা দেখবো কেমন। সঙ্গে এতগুলো পকোড়া খেয়ে মনটা ভরে গেল, সঙ্গে চা ছিল আর বন্ধুদের আড্ডা। তো চলুন তাহলে এবার আপনাদেরকে ভালো করে লোকেশনটা একটুখানি বুঝিয়ে বলে দিই। অনেক কিছুই খেলাম এখানে, আপনারা দেখলেন, লাল চা থেকে শুরু করে অনেক ধরনের পকোড়া খেলাম, ফিশের আইটেম খেলাম, এভরিথিং ওয়াজ ভেরি গুড, ভেরি টেস্টি। আর অয়েলটা আমার মনে হলো একটুখানি কমই, যেটা খুব ভালো ব্যাপার। আমার পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছেন, বেস্ট পকোড়া। এবার লোকেশনটা বলে দিই, এইদিকে হচ্ছে গিয়ে কোপাই ব্রিজ, আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম মাঝামাঝি। এখান থেকে কোপাই ব্রিজ মাত্র 1 মিনিট, তার একটুখানি সামনে আপনারা দেখতে পেয়ে যাবেন ডান দিকে রয়েছে বেস্ট পকোড়া। নাইট রিসর্টটা ক্রস করি দেখতে পাবেন একদম ডান দিকে বেস্ট পকোড়া। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যেই লোকেশনে, সেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি এখন ঝড় আসবে, তাই তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করলাম, কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে বা ফুড রিভিউ নিয়ে আবার পরে। টাটা বাই, টেক কেয়ার।